উমা দেবীর শরীরটা আজ সকাল থেকেই ভালো নেই। ব্যালকনিতে বসে কত কথাই না তার মনে পড়ছে। অরুণবাবু তাকে বিছানায় গিয়ে শুতে বলছেন। উমা দেবী ততই রেগে যাচ্ছেন। আজকাল ওনার মেজাজটা একটু বেশি খিটখিটে থাকে। ওনাদের দুজনের দেখাশোনা করে চারু। সে এসে বলে, মাসিমা, তোমাকে কি হরলিক্সটা দিয়ে যাব? তিনি রাগান্বিত গলায় উত্তর দেন, তোরা কি আমাকে একটু সময়ের জন্য একা থাকতে দিবি না? যা এখান থেকে। বাবু আজ 4 বছর হলো বিদেশে আছে। একটিবারের জন্য বাড়ি আসেনি এর মধ্যে। তাই বাবুকে দেখার জন্য মনটা খুব আকুলি বিকুলি করে। সে এখন আমেরিকাতেই থাকে। 4 বছর আগে বাড়ি এসেছিল এবং তখনই নতুন বাড়ি তৈরির প্ল্যান করে বাবাকে দিয়ে যায়। আর সেই টিনের বাড়ির জায়গায় 3 তলা বাড়ি উঠেছে বাবুর টাকাতেই। টাকা দিয়ে যে সব সুখ কেনা যায় সব কিছুই করে দিয়েছে বাবু। দামি দামি ফার্নিচার, দেওয়াল জোড়া বড় টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব কিছু এই অল্প সময়ের মধ্যেই। কিন্তু তা সত্ত্বেও উমাদেবী আর অরুণবাবুর বুকের ভেতরটা খা খা করে ছেলেকে চোখের সামনে না দেখতে পারার জন্য। টাকা পয়সার কোনো অভাব রাখে না বাবু। প্রতি মাসে এত টাকা পাঠায় যে 6 মাস পর্যন্ত আর কোনো টাকার প্রয়োজন পড়ে না। তাদের দেখাশোনা করার জন্য একজনকে রেখে দিয়ে গেছে। সবসময় কাজের জন্য লোক আছে, কিন্তু তাও কেন বুকের ভেতরটা কেমন করে বুঝতে পারে না উমাদেবী। খোলা জানালার দিকে তাকিয়ে উমাদেবী স্মৃতির গভীরে হারিয়ে যেতে থাকেন। অরুণবাবু একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি একটি কারখানায় কাজ করতেন। বিদ্যা বলতে ছিল 8 পাস সার্টিফিকেট। উমাদেবী ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা শিখেছিলেন। অত্যন্ত গরিব ঘরের একজন মেয়ে ছিলেন তিনি। শ্বশুরমশাই নিজে পছন্দ করে তাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন। খুবই অভাবের সংসার ছিল তাদের। এরপর বাবু জন্মায়। ঠাকুরদা নাতির নাম রাখেন বিশ্বরূপ এবং তিনি বলেন, আমার এই নাতির একদিন বিশ্বজোড়া নাম হবে। ঠাকুমা ডাকতেন ননী গোপাল বলে। তেনার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। বিদেশের মাটিতে কত নাম যশ হয়েছে আমার বাবুর। সে কত বড় একজন ইঞ্জিনিয়ার। আমরা কি আর অত বুঝি? আজ তারা অবশ্য কেউ আর বেঁচে নেই। আজকে তারা যেই জায়গায় থাকে, 70-80 বছর আগে এটাকে একটা গ্রাম বলা হতো। এখানে কয়েকটি পরিবার সবাই মিলে আপন লোকের মতন বসবাস করত। এই গ্রামেরই আর একটা পরিবার ছিল ওর অনুপ দাদাদের। অনুপ দাদা যেমন ভালো মনের মানুষ ছিলেন, তেমনি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন। তখনকার দিনে তিনি একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন। অনুপ দাদার মেয়ে ছিল কুসুম। সে বাবুর থেকে 2 বছরের ছোট ছিল। ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা, পড়াশোনা সব করত আমার বাবু আর কুসুম। বাবুকে খুব ভালোবাসত অনুপ দাদা আর মিতা বৌদি। বাবু মা বাবার বাধ্য সন্তান ছিল। শত কষ্ট হলেও মুখ ফুটে কিছু বলতো না। 5 বছর বয়সে বাবুকে স্কুলে ভর্তি করেন অরুণবাবু এবং তখন থেকেই মাস্টার মশাইরা বুঝতে পারেন এ কোনো সাধারণ ছেলে নয়, অসম্ভব মেধাবী হবে বড় হলে। ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট দিয়ে খুব ভালো একটা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হয় বাবু। ক্লাস 5 থেকে প্রতি ক্লাসে সে প্রথম হয়ে উঠত আর সব বিষয়ে 95 থেকে 99 পর্যন্ত নম্বর পেত। মাস্টারমশাইরা খুব ভালো করে নজর দিতেন বাবুর উপর। অরুণবাবুর সংসারে যথেষ্ট অভাব ছিল, তাই তিনি ছেলেকে স্কুলের বই খাতা ঠিক মতন কিনে দিতেও পারতেন না। ওখানকারই একটা ক্লাব প্রতি বছর মেধাবী ছাত্রদের বিনামূল্যে বই দিত। অরুণবাবু ছেলের বুক লিস্ট বের হলেই তাদের কাছে জমা দিয়ে আসতেন আর বিশ্বরূপের নাম লিখিয়ে আসতেন। ছেলেকে কখনো লাইন দিয়ে বই নিতে দিতেন না। তিনি বইগুলো নিয়ে আসতেন। আর কুসুমের বাবা অনুপ দাদা বছরে যতগুলো খাতা দরকার হতো সেই সব খাতা, পেন, পেন্সিল, জ্যামিতি বক্স সব কিছু বিশ্বরূপকে কিনে দিতেন ক্লাস 5 থেকেই। ছোটবেলায় বাবু খুবই লাজুক প্রকৃতির ছিল। সবাই বলতো এই ছেলেকে বড় হলে সবাই মিলে ঠকাবে। কিন্তু তার মধ্যে ছিল অনেক সরলতা। গ্রামের ছেলেদের সাথে মিলেমিশে থাকতো। সে পড়াশোনায় এত ভালো হওয়া সত্ত্বেও কোনো রকম অহমিকা প্রকাশ করতো না সে। বন্ধু বান্ধবদের সাথে পুকুরে গিয়ে স্নান করা, মাঠে গিয়ে খেলা করা, বর্ষার দিনে বন্ধুদের সাথে মাছ ধরা সব করতো সে।
কুসুমের সাথে ছোট থেকেই খুব ভাব ছিল বিশ্বরূপের। এরই মধ্যে অরুণবাবুর কারখানাটা বন্ধ হয়ে যায় শ্রমিক আর মালিকের গণ্ডগোলের জেরে। অসহায় অবস্থার মধ্যে তখন পড়ে যান অরুণবাবু। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন অনুপবাবু। তখন বাবু ক্লাস 8-এ পড়ে। 2 মাস বন্ধ ছিল কারখানাটা। এরপর অবশ্য মালিকের সাথে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায়। কিন্তু ওই সময় বাবুদের সংসারের পুরো খরচ চালান অনুপবাবু। একথা কি করে অস্বীকার করেন উমাদেবী? বাবু পড়াশোনায় এত ভালো ছিল বলে ওর স্কুলের প্রতিটি শিক্ষক মহাশয় ওকে সব রকমভাবে সাহায্য করতেন। বিনা পারিশ্রমিকের প্রতিটি শিক্ষক বাবুকে পাঠ দিতেন। কি করে অস্বীকার করা যায় সেই সমস্ত দিনগুলোর কথা? এদিকে কুসুমও বড় হতে থাকে। সেও পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে যায়। একে অপরকে ছাড়া যেন থাকতেই পারত না। কুসুমদের বাড়িতে যখনই ভালো কিছু রান্না হতো সে বাবুকে না দিয়ে কখনো খেত না। এরই মধ্যে চলে আসলো মাধ্যমিক পরীক্ষা। দুর্দান্ত রেজাল্ট করে টেস্ট পরীক্ষায় বাবু। তখন থেকে শিক্ষক মণ্ডলী তার উপরে আরো ভালো করে নজর দিতে থাকেন। এরপর মাধ্যমিক পরীক্ষায় অবিশ্বাস্য রেজাল্ট করে বাবু। সে 10ম স্থান অধিকার করে মাধ্যমিকে। তাদের স্কুলের নাম খবরের শিরোনামে চলে আসে। নানান জায়গা থেকে অভ্যর্থনা পেতে থাকে বাবু। আনন্দে আত্মহারা হয়ে পড়েন উমাদেবী এবং অরুণবাবু। সকাল থেকেই বাড়িতে প্রেস মিডিয়া এসে উপস্থিত। গর্বে বুক ভরে যায় অরুণবাবুর আর উমাদেবীর। তারা অত পড়াশোনা বোঝেন না। এইবার ছেলে কি নিয়ে পড়বে সব কিছু ঠিক করে দেন স্কুলের মাস্টার মশাইরা। সেই রকম ভালো ফল করে উচ্চ মাধ্যমিকেও। কুসুমের আর আনন্দ ধরে না। এই সময় থেকে এরা দুজন দুজনকে মন দেওয়া নেওয়া শুরু করেছে। বাবুর পড়াশোনার জন্য মাঝে মাঝেই অর্থ দিয়ে সাহায্য করতেন অনুপ দাদা। ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, সারাদিন বই নিয়েই বসে থাকতো। এরপর সে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। খুব ভালো র্যাঙ্ক করে বাবু। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। স্কলারশিপের টাকায় অনেক দূর পর্যন্ত পড়াশোনা এগিয়ে নিয়ে যায় বাবু। এত কিছু বোঝেন না উমা দিদি আর অরুণ বাবু। এর মধ্যে কুসুম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে। দুজনের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। দুই বাড়ির মধ্যে কথা হয়ে যায়। বাবু নিজের পায়ে দাঁড়ালে কুসুমকে পুত্রবধূ করে নিয়ে আসবেন উমা দেবী। কুসুমের চাকরি করার মানসিকতা ছিল না। সে খুব ভালো গান জানত, আবৃত্তি করতে পারত। গৃহকর্মের নিপুণা একটি মেয়ে। খুব ভালোবাসত সংসার করতে। নিত্য নতুন রান্না করে স্বামী শ্বশুর শাশুড়িকে খাওয়াবে, এটাই তার মনের ইচ্ছা ছিল। বাবু নিজেও সেটা ভাবত। সারাদিন কাজ করার পরে সে যখন বাড়িতে আসবে নিজের স্ত্রীকে নিয়ে গল্প করবে, তার সাথে সময় কাটাবে, সে ভালো ভালো রান্না করে তাকে খাওয়াবে। তাই কুসুমের এই সিদ্ধান্তকে সে মান্যতা দিত। পাড়ার প্রতিটা লোক খুব গর্ব করত বাবুকে নিয়ে। এই পাড়ার প্রায় প্রতিটি বাড়ি থেকেই তাকে উপহার দিয়ে গেছিল যখন তার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এত ভালো ফল হয়েছিল তখন। এরপর বাবু হায়দ্রাবাদের অনেক বড় একটি কোম্পানিতে চাকরির অফার পায় এবং সেখানে যাওয়া ফাইনাল করে। কিন্তু কুসুমের জন্য বাবা মার জন্য তার মনে অনেক কষ্ট লাগতে থাকে। তাদের মনেও কষ্ট ছিল। কিন্তু ছেলে ভালো চাকরি পেয়েছে, বাবা মা তাকে কি আর আটকায়? তারা হাসি মুখে ছেলেকে রওনা করায়। গোপনে চোখের জলে ভাসায় কুসুম। 1 বছর হায়দ্রাবাদে থাকার পর আমেরিকার আরেকটা ভালো কোম্পানির থেকে অফার পায় বাবু। তারপর সেখানে চলে যায় আরো উন্নতির আশায়। 4 বছর আগেই সেই যে একবার বাড়িতে এসেছিল, তারপর আর একবারও দেখা হয়নি মায়ের সাথে ছেলের। বাবু কুসুমকে কথা দিয়ে যায় আর একটু নিজের পায়ে দাঁড়ালে সে কুসুমকে নিজের করে নেবে। এই আশাতেই বাবুর পথ চেয়ে বসে থাকে কুসুম। স্মৃতি রোমন্থন করতে করতে সন্ধ্যা গড়িয়ে যায়। হুঁশ ফেরে কুসুমের ডাকে, কি গো কাকিমা, এই অন্ধকারে বসে কি আকাশ কুসুম ভাবছো বলো তো? চারু বলল, তুমি হরলিক্স খাওনি? কাকু বলল, তুমি তাকেও মুখ করেছ। উমাদেবী তখন বলেন, ওসব ছাড় বাবু, 4 বছর হয়ে গেল বাড়িতে আসে না, তোর সাথে কোনো কথা হয় না। কুসুম বলে, কি ব্যাপারে? আরে তোদের বিয়ের ব্যাপারে আবার কি? উত্তরে কুসুম বলে, ওসব কথা পরে হবে, এখন ঘরে চলো।
চারু বলল, তুমি আজ ওষুধ খাওনি? আমার মাথার দিব্যি, চলো আগে ওষুধ খাবে। কুসুমের কথা একদম ফেলতে পারে না উমাদেবী আর অরুণবাবু। অগত্যা ওষুধ খেতে হলো। কুসুমের সাথে বিশ্বরূপের সেই কথা হয়েছিল প্রায় 5 মাস আগে, কিন্তু সমস্ত কথাই ছিল তার বাবা মাকে নিয়ে। তাদের যেন খুব ভালোভাবে খেয়াল রাখে সে, এই সব কথা। এরপর বাবু একদিন তার বাবা মাকে জানায় একটা বিশেষ কাজ সেরে ফেলার জন্য 3 মাস পর সে বাড়িতে আসছে। আনন্দে আত্মহারা হয়ে ওঠে উমাদেবী। এবার কুসুমকে সে নিজের পুত্রবধূ করে ঘরে তুলবে। উমাদেবী তো আনন্দে আত্মহারা। তিনি মনে মনে ভাবতে ভাবতে স্মৃতির গভীরে হারিয়ে যান আর চোখের সামনে ভেসে ওঠে সেদিনে ছোট্ট বাবু কত কষ্ট করে লেখাপড়া শিখেছে। আজ তার বিদেশের মাটিতে কত নাম ডাক। আমি কি আর অত শত বুঝি, কিন্তু এটা জানি সে অনেক ছাত্রদের তৈরি করে। সে একজন নামকরা ইঞ্জিনিয়ার। কিন্তু উমা দিদির মনে একটাই দুঃখ, তিনি ছেলেকে কখনোই নিজের কাছে রাখতে পারবেন না। সে বিদেশে থাকে, সেখানকার বিরাট বড় কর্মকাণ্ডের সাথে ছেলে জড়িত। কিন্তু বাবুকে তাদের মনের এই আশার কথা কখনো জানানো যাবে না। ছেলের ভবিষ্যৎ জীবনের জন্য তারা এই আত্মত্যাগ অবশ্যই করবে। আর এই কথা ভেবে মনে অনেক আনন্দ হয়। এবার বাবু কুসুমকে নিজের কাছে নিয়ে যাবে। অনেক দিন মেয়েটা তার পথ চেয়ে বসে আছে। যদিও কুসুম ছাড়া অরুণবাবু আর উমা দিদি একেবারেই অচল। মেয়েটা কি না করে তাদের জন্য। ডক্টর দেখাতে নিয়ে যাওয়া, বাড়িতে এসে গল্প করে তাদের সাথে সময় কাটানো, পুজোর সময় ঠাকুর দেখতে নিয়ে যাওয়া, সব কিছু করে কুসুম। এমন ভালো মেয়ে আর দুটো হয় না। তাই তিনি মনে প্রাণে চান এবার বাবু আসলে তিনি কুসুমকে নিজের পুত্রবধূ করে নেবেন। অনুপ দাদা আর মিতা বৌদি দু একবার এই প্রস্তাবও রেখেছেন। দেখতে দেখতে 3 মাস কেটেও যাবে। উমা দিদি এখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড গুনে যাচ্ছেন কবে 3 মাস অতিক্রান্ত হবে, বাবুকে আবার দেখতে পাবেন। অরুণবাবু আজ গর্বিত তার ছেলের জন্য। তিনি মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু বাবু কত বড় বিদ্বান একজন ব্যক্তি হয়েও তার মধ্যে কখনো অহংকার বোধ জন্মায়নি। পাড়ার প্রতিটা লোক বাবুকে কত ভালোবাসে। এমন ছেলের বাবা হতে পারাও অনেক ভাগ্যের ব্যাপার। তিনি নিজেও পথ চেয়ে বসে আছেন। প্রায় 5 বছর পরে আবার বাবুকে দেখতে পারবেন। আর এই 3 মাস তো দেখতে দেখতেই কেটে যাবে। সত্যি এইবার কুসুমকে নিজের করে ঘরে নিয়ে আসতেই হবে। যদিও অরুণবাবুর মনে একটা দুঃখ আছে, বাবু কুসুমকে বিয়ে করে নিজের কাছে নিয়ে গেলে তারা একেবারে অসহায় হয়ে পড়বে। কুসুম তাদের সবসময় দেখাশোনা করত, কিন্তু ছেলের কথা মাথায় রেখে তাদের এইটুকু স্বার্থত্যাগ তো করতেই হবে। সে যে বিদেশে থেকেই সব কিছু করে, তাই ছেলের আর দেশে ফেরা কখনোই সম্ভব হবে না। অরুণবাবু এটাও চিন্তা করেন তাদের অন্তিম সময়ে হয়তো ছেলের হাতের জলটুকুও মুখে পড়বে না। কিন্তু যার ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। এখন এইসব ভেবে মন খারাপ করে লাভ নেই। ছেলে আমাদের মুখ উজ্জ্বল করেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। মাত্র 3টে তো মাস দেখতে দেখতে কেটে যাবে। তারপরে ছেলের বিয়ে দেব খুব ধুমধামের সঙ্গে। কাদের কাদের নিমন্ত্রণ করব, নাম লিখে রাখতে হবে খাতায়। এখন এত কিছু ভাবার সময় নেই, মনে মনে ভাবতে থাকেন অরুণবাবু। পরদিন কুসুমকে ডেকে পাঠান উমাদেবী। তিনি কুসুমকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে কুসুম, বাবু তোকে আলাদা করে কিছু বলল কি? কুসুম, না গো কাকিমা, শুধু বলল আমার সাথে দরকারি কথা আছে। উমাদেবী বলেন, বাবুটা আমার এত বড় হলো, এত নাম ডাক হয়েছে, তবুও সেই লাজুক প্রকৃতিরই আছে। যাক, এবার তোদের 4 হাত এক হবে, এর থেকে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না। মনটা একটু খারাপ লাগছে ঠিকই, বাবু চলে যাওয়ার পর থেকে তুই আমাদের যেভাবে খেয়াল রেখেছিস, নিজের মেয়ে হলেও এতটা করতো কি না সন্দেহ আছে। তুইও এবার বিদেশে চলে যাবি, আমরা 4জন বুড়ো বুড়ি একেবারেই একা হয়ে যাব। কুসুম বলে, কাকিমা, তোমরা যদি এত মন খারাপ করো তাহলে আমি এখানেই থেকে যাব। মা বাবাও এই একই কথা বলছে। উমা দিদি ব্যাপারটা গভীরতা বুঝতে পেরে বলেন, দূর পাগলি, এটা তো আমি এমনি বলেছি। আমার ছেলের সঙ্গে তুই যখন থাকবি আমরা কতটা নিশ্চিন্ত হতে পারবো জানিস। কুসুম বাড়ি ফিরে এসে স্বপ্নের জাল বুনতে থাকে বিশ্বরূপকে নিয়ে। তার অনেক দিনের শখ সে বিদেশে গিয়ে থাকবে। তার স্বামীর এত ব্যস্ততাময় জীবন সে কাছ থেকে দেখবে।
নিত্য নতুন রান্না করে তাকে খাওয়াবে। বিদেশে গিয়ে থাকবে বলে সে গাড়ি চালানো শিখেছে। যদিও বিশ্বরূপকে সে কথা জানায়নি। যদিও বিশ্বরূপের সাথে তার খুব কম কথা হয়েছে। আজ কত কথাই না মনে পড়ছে কুসুমের। শৈশবের সেই দিনগুলো, কি জানি বিশ্বরূপের এখনো মনে আছে কিনা। চৈত্র বৈশাখ মাসে ছোটবেলায় তারা সবাই মিলে একসাথে ঝড় হলেই আম কুড়াতে যেত। একটু বড় হওয়ার পরেই আকাশের রং দেখেই বলে দিতে পারত আজ ঝড় বৃষ্টি হবে কিনা। সেগুলো সব মিলেও যেত। যতবার বিশ্বরূপের সাথে এ বিষয়ে বাজি ধরেছি ততবার হেরে গেছি আমি। কি জানি এখন তার এসব কথা মনে আছে নাকি। একটা অজানা ভয় মাঝে মাঝেই মনের মধ্যে উকিঝুঁকি মারে। কুসুমের পাড়ার একটি মেয়ে লাবণী, সে প্রথম থেকেই বিশ্বরূপকে পছন্দ করত, কিন্তু বিশ্বরূপ কখনই তার সাথে বন্ধুত্ব পর্যন্ত করেনি। লাবণী কুসুমের বন্ধু। আজ 4 বছর হলো সে বিবাহিতা। যখনই তার সাথে দেখা হয় কুসুমের, তখনই সে মজার ছলে কুসুমকে বলে, দেখ বিশ্বরূপ বিদেশ থেকে মেম বিয়ে করে ফেরে নাকি। এ কথা শুনেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এ কথা স্বপ্নেও ভাবতে পারে না কুসুম। এই সব আজে বাজে কথা মন থেকে সরিয়ে ফেলে কুসুম। সে নিজে ড্রাইভিং শিখেছে, খুব ভালো করে ইংলিশ শিখেছে, নানান রকম বিদেশি রান্না শিখেছে। বিশ্বরূপের সাথে সব সাহেবদের ওঠা বসা, তাদেরকে যাতে এই সব রান্না করে খাওয়াতে পারে তার জন্য। কুসুম মনে মনে ভাবতে থাকে, 3টে তো মাস দেখতে দেখতেই চলে যাবে। প্রতিদিন ক্যালেন্ডারে একটা করে রাইট চিহ্ন দিতে থাকবো। এর মধ্যেই 3 মাস শেষ হয়ে যাবে। বিশ্বরূপকে চোখের সামনে দেখতে পাবো। একটু লজ্জা লজ্জা লাগছে কুসুমের, কারণ প্রায় 5 বছর পরে তার সাথে দেখা হবে। জানি না সে কতটা বদলে গেছে। দেখতে দেখতে 3 মাস অতিক্রান্ত হয়েছে। বাবুর বাড়ি আসার দিন চলে এসেছে। কুসুম বাবুকে অবাক করে দেওয়ার জন্য অরুণ কাকুর সাথে নিজে গাড়ি ড্রাইভিং করে এয়ারপোর্টে আনতে গেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাবার সঙ্গে কুসুমকে দেখে অবাক হয়ে যায় বিশ্বরূপ। 5 বছর আগের গ্রাম্য মেয়েটা নিজেকে কতটা স্মার্ট করে তুলেছে। সে এখন গাড়ি চালাতেও পারে। খুব ভালো লাগে বিশ্বরূপের। লাজুক চোখে তাকিয়ে আছে কুসুম বিশ্বরূপের দিকে। এই কি সেই ছেলে যার সাথে ছোটবেলা থেকে বড়বেলা অবধি আমার কেটেছে কত খুনসুটি করে। কি জানি আজকে তো তার সামনে কথা বলতেও কেমন জড়সড় লাগছে। স্বস্তি ফেরে অরুণবাবুর কথায়, কিরে বাবু, এখানেই কি শুভ দৃষ্টিটা সারবি? তিনি কুসুমের সাথে অনেক ইয়ার্কি ফাজলামো করেন। কাকিমাদের বাড়িটা সকাল থেকেই সুন্দর করে সাজিয়েছিল কুসুম। বাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের হাতে সমস্ত রকম দেশি বিদেশি রান্না করে রেখেছে। আর তাকে ওয়েলকাম জানানোর জন্য গেটে হাজির ছিল অনুপ দাদা, মিতা বৌদি, উমা দিদি আর চারু। এত বছর পরে দেশে ফিরে মন খুশিতে ভরে ওঠে বিশ্বরূপের। মা বাবা জড়িয়ে ধরে ছেলেকে। উমা দেবীর কান্না পেয়ে যায় এতদিন পরে ছেলেকে নিজের কাছে পেয়ে। এরপর একটু কথাবার্তা বলে কুসুম মা বাবার সাথে বাড়ি চলে আসে। পরদিন বাবুর সাথে উমা দিদি আর অনুপ বাবু আলোচনায় বসেন। সে কি দরকারি কাজটা সেরে ফেলতে এসেছে সেটা জানার জন্য। আর ছেলেকে তারা এটাও জানিয়ে দেন, যত দরকারি কাজটা করো না কেন, এবার কুসুমকে বিয়ে করে তবেই এখান থেকে যাবে। অনেক বছর হলো মেয়েটা তোমার জন্য অপেক্ষা করে আছে। এই কথা শোনার পরে বাবু বলেন, কুসুমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হবে না মা। এ কথা শুনে তারা আকাশ থেকে পড়েন। উমা দিদি বলেন, কি বলছিস? বাবু বলে, হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমি ও দেশে একজন মেমকে বিয়ে করেছি। আর তোমাদের জানাতে এসেছি কখনোই এ দেশে আমি আর ফিরব না। তোমাদের যা টাকা লাগে সেই টাকা আমি পাঠিয়ে দেব, ওখানেই আমি থাকবো। ছেলের উপরে ভালোবাসা ক্ষোভে পরিণত হয়ে গেছে। এই কথা শোনার পর উমা দেবী, তখন তিনি বলেন, কুসুমকে তুই কি বলবি? এত বড় বেঈমান ছেলে আমি জীবনেও দেখিনি। সবার সব অবদান তুই এক নিমেষে ভুলে গেলি। তোর কোনো টাকা পাঠাতে হবে না আমাদের। আমরা নিজেরা যা পারি তাই করে খাবো। এই হলো ভালো ছেলের নমুনা। এরকম ছেলের জন্য বাবা মায়েরা কত গর্ব অনুভব করে। আর আজ আমরা তোর জন্য লজ্জিত হচ্ছি। আমাদের সাথে কোনো রকম সম্পর্ক তুই রাখবি না। কুসুমকে আমি ঠিক বুঝিয়ে সুঝিয়ে একটা মানুষের সাথে বিয়ে দেবো। তোর মতন অমানুষকে ও যেন ভুলে যায়। এই বলে কাঁদতে থাকে রুমা দেবী।
অরুণবাবু শুনে অবাক হয়ে যান। এগুলো কি বলছে বাবু? এ পাড়ার সবাই তো আমাদের ছি ছি করবে। মিতা বৌদি আর অনুপবাবুর ঋণ তো আমাদের শোধ করা হলো না, এবার আমরা কি করব? বাবু তার বাবা মাকে বলে, আমি কুসুমের সাথে কথা বলে নেব, ও আমার কথা সব বুঝবে। ও এখনকার দিনের মেয়ে, এসব নিয়ে অত বেশি মাথা ঘামাবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। বাবুর কাছ থেকে এত বড় আঘাত আসতে পারে অরুণবাবু আর উমা দেবী স্বপ্নেও ভাবতে পারেননি। তিনি মনে মনে ভাবেন, কুসুমকেও যাই বোঝাক না কেন, আমি ঠিক কুসুমের অন্য জায়গায় বিয়ে দেব। পরদিন কুসুমের সাথে দেখা করে বাবু, তার সাথে সব দরকারি কথাগুলো বলে এবং সে কুসুমকে সন্ধ্যাবেলায় নিজেদের বাড়ি আসতে বলে দেয়। বাবুর কথা মতন খুব সুন্দর করে সেজে হাসি মুখে উমা দিদির বাড়িতে আসে কুসুম। বাবু নিজের ঘরেই ছিল। কুসুমকে দেখে কান্নায় ভেঙে পড়ে উমা দিদি এবং তারা দুজনেই বলতে থাকেন, এত বড় অন্যায় করার পরও তুই বাবুকে ক্ষমা করে দিয়ে হাসি মুখে আমাদের বাড়ি আসতে পারলি কুসুম? কি দিয়ে রে তুই তৈরি? আমাদের ক্ষমা করে দিস। আমার ছেলের এই রকম আচরণে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। কুসুম তো এই সমস্ত কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। সে তখন বলে, এতে তুমি দুঃখ পাচ্ছ কেন কাকিমা? আমি তো খুবই খুশি হয়েছি। এবার ঘর থেকে বেরিয়ে আসে বাবু। অনেকক্ষণ হয়ে গেছে, দুটো বয়স্ক মানুষকে টেনশন দেওয়া হয়ে গেছে, আর বেশি টেনশন দেওয়া উচিত হবে না। বাবু তখন বলে, তবে শোনো, সবসময় শুনে এসেছি ছেলে বিদেশে গেলে আর দেশের মাটিতে ফিরে আসে না, মেম বিয়ে করে সেখানেই থাকে। এইবার তাদের মা বাবার কী রকম অবস্থা হয় সেটা জানার জন্য একটা পরীক্ষা নিয়েছিলাম। তাতে দেখলাম সত্যি মায়েদের মনে কতটা আঘাত লাগে। মাকে দিয়ে আর বাবাকে দিয়ে আমি বুঝতে পেরেছি। কিন্তু বাবা, তোমার তো মাথায় রাখা উচিত ছিল আমি কতবার তোমাকে এপ্রিল ফুল করেছি, তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না। উমা দিদি বলেন, বাবু, এইরকম মজা করা তোমার একেবারেই উচিত হয়নি। আমি তো জানি তুমি আমার 7 রাজার ধন এক মানিক। এবার তাহলে আসল কথাটা বলো। বাবু তখন বলা আরম্ভ করে, প্রথমে কুসুমের পাসপোর্ট ভিসা করতে হবে, তার জন্যই ওর সাথে কথা বলা দরকার ছিল। যেই ক্লাবের সাহায্য নিয়ে আমি পড়াশোনা করতে পেরেছি সেই ক্লাবে আমি টাকা ডোনেশন করব তোমাদের নামে, যাতে কোনো মেধাবী দুস্থ ঘরের ছেলে মেয়েদের বইয়ের অভাবে পড়াশোনা বন্ধ না হয়ে যায়। আমি যেই স্কুল থেকে পড়াশোনা শিখেছি সেই স্কুলের ফান্ডেও কিছু টাকা ডোনেশন করব। গণেশ দাদার চায়ের দোকানটা যাতে আরেকটু বড় করতে পারে তার ব্যবস্থা করে দেব। স্কুলে যাওয়া আসার পথে কতদিন গণেশ দাদার বাবা মুকুন্দ জেঠু আমার হাতে দুটো বিস্কুট দিয়ে বলেছে, এই বাবু, বিস্কুট দুটো খেতে খেতে স্কুলে চলে যা। সেই সব কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। প্রত্যেকে অবাক হয়ে শুনছে, জীবনে এত বড় হয়েছে, এত উন্নতি করেছে, কিন্তু ছোট ছোট কোনো ঘটনা এক বিন্দু ভোলেনি বাবু। সত্যি গর্ব করার মতন ছেলে সে। কুসুম জানে সে কত বড় একজন ব্যক্তি। ইংরেজি কাগজে প্রায় তার নাম বের হয়। সে কত ছেলেদের তৈরি করে নিজের হাতে। সে নাম করা একজন ইঞ্জিনিয়ার। এইবার তোমাদের আসল কথা বলি। বিদেশের মাটিতে সারা জীবন আমি থাকবো না, এই সংকল্প নিয়ে রাত দিন পরিশ্রম করেছি আমি, এবং নিজে যথেষ্ট ভালো টাকা জমিয়েছি। সেই টাকা দিয়ে যে কথাগুলো বললাম সেই কাজে ব্যয় করব। বিদেশে মানুষের জীবন চলে যন্ত্রের মতন। লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায় বিদেশে থেকে। অর্থের বিনিময়ে যত সুখ সম্ভব সব পাওয়া যায়, কিন্তু দিনের শেষে মায়ের স্নেহ, বাবার ভালোবাসা, স্ত্রী রান্না করে বসে থেকে স্বামীকে খাওয়াবে, এই সব জিনিসগুলো ওখানে একদমই নেই। ওটা ইট কাঠ পাথরের শহর। সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আছে, প্রচুর দেখার জিনিস আছে, কিন্তু মানুষের সাথে মানুষের দাঁড়িয়ে 5 মিনিট গল্প করার সময় নেই ওখানে। ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে কারোর মাথা ব্যথা নেই, ঘটি বাঙাল নিয়ে কোনো রকম তর্ক নেই, ঝগড়া নেই। ওখানে মানুষের 24 ঘন্টা দিন বাঁধা থাকে একটা রুটিনের মধ্যে দিয়ে। আমি আমার দেশের মাটিতে ফিরে আসব, এই কথা বলার জন্যই বাড়ি এসেছি এইবার। আর কুসুমকে জানানোর দরকার ছিল, ও বিদেশে থাকবে সেই আশা নিয়ে হয়তো এতদিন বসেছিল, কিন্তু আমি বিদেশ ছেড়ে দেশের মাটিতে চলে আসছি এবং এখানে আমার কর্মকাণ্ড চালাবো, এটা জানানোর জন্য। কুসুম খুব খুশি হয়েছে। আর তোমরা আমাকে এত বড় করেছো, মানুষ করেছো, শেষ জীবনটা আমার সাথে হয়তো তোমাদের দেখাও হবে না, কারণ বিদেশ থেকে ইচ্ছা মতন চলে আসা যায় না, সেটা আমি মানতেও পারবো না।
কোটি কোটি টাকার গদির উপরে আমি শুয়ে থাকতে চাই না মা। তোমাদের সাথে একসাথে সারাটা জীবন কাটাবো, এটাই আমার ইচ্ছা। উমা দিদি আর অরুণবাবুর আনন্দের আর সীমা নেই। দুহাত মাথায় দিয়ে তিনি ছেলেকে আশীর্বাদ করেন আর বলতে থাকেন, প্রতিটি মা বাবা যেন তোমার মতন এমন ভালো ছেলে পায়। টাকার পেছনে সব ছেলে যেন ঘুরে না বেড়ায়, মা বাবার কথাও যেন একটু মনে রাখে। বাবু 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। এইবার সে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফিরবে, আর 1 মাস পর তার রেজিস্ট্রি ম্যারেজ হবে। বাবাকে সে বলে পাড়ার প্রতিটা লোককে নিমন্ত্রণ করতে। এরপর পাসপোর্ট ভিসা হয়ে গেলে একবার কুসুমকে বিদেশ থেকে ঘুরিয়ে আনবে বাবু, কারণ কুসুমের অনেক ইচ্ছা ছিল বিদেশ যাওয়ার। এখানকার ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে তার কাজের কথা হয়ে গেছে। প্রতিটি ইঞ্জিনিয়ারিং কলেজ এই রকম একজনের জন্য অপেক্ষা করেই থাকে। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি, আর 1 বছর পর সে পাকাপাকিভাবে নিজের জন্মস্থানে ফিরে আসবে। আর সত্যি গর্বিত উমা দেবী আর অরুণবাবু। সব ছেলে বাইরে গেলেই যে বিদেশি বিয়ে করে দেশে ফেরে এমন নয়। এখনো কিছু কিছু ছেলের দেশের মাটির উপর, নিজের মা বাবার উপর অনেক টান থেকেই যায়।